একেন বাবু, দুঃখে ধূম্রপানন্তি। বড্ড বাজে বকছেন আপনি পুরী এসে। তদন্তটা করুন না, নকশা করছেন খালি, ধর্তব্য কর্তব্য করে যাচ্ছেন। হ্যাঁ রে একেন, কাল থেকে বলে যাচ্ছিস মেজু মামা মেজু মামা। এই মেজু মামাটা এলো কোত্থেকে? তোর তো দুই মামা, আমি আর ফুল। মেজু মামাটা কবে হলো? তুমি তখনও হওনি। ও কি, আমি হইনি আর ও দেখে ফেললো? স্যার, আমার সব হারিয়ে গেল একেন বাবু, সব। I lost her. I lost her. বুঝতে পারছি স্যার। আপনি তো মাঝে বাইরেও চলে গেছিলেন না, মানে বিদেশে? হ্যাঁ, স্কুলে পড়তে পড়তে বাবার ব্যবসা সূত্রে লন্ডনে শিফট করে গেছিলাম, কিন্তু পারমিতাকে আমি একদিনের জন্যও ভুলিনি। আমাদের নিয়মিত কথা হতো। আচ্ছা, ওই অ্যাক্সিডেন্টের আগে পরেও আপনাদের কথা হয়েছিল? হ্যাঁ, হাসপাতালে আমি রোজ ফোন করতাম। আচ্ছা, সোমলতা তো অ্যাক্সিডেন্টের 2-1 দিন বাদেই মারা যায়, তাই না? ইয়েস, we lost her. বডি ফরেন্সিকে গেছে। আপনি একটা কাজ করুন, আপনি একটু রেস্ট নিন। কাল থেকেই একইভাবে রয়েছেন, সারা রাত ঘুমোননি। এটাও এমডিআই মনে হচ্ছে। রজত বাবা কাল গ্রিন টি দিয়েছিল। কিছুই আমার চোখ এড়ায়নি স্যার। আমার একটা কম্পিউটার মেমোরি কাজ করে বলতে পারেন। কাল রাতে কে কি করেছে আমি মিনিট সেকেন্ড ধরে বলে দিতে পারি। আপনি চিন্তা করবেন না। স্যার, আপনি কিন্তু পুরী ছেড়ে কোথাও যাবেন না। মানে আপনি কি আমাকে সন্দেহ করছেন? সন্দেহ করার মতো কাজ আপনি করেছেন। আচ্ছা, আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমার মাথা ঠিক আছে। আচ্ছা স্যার, কালকে ওই নাচের শো শেষ হওয়ার পর আর আমাদের এখানে আসা, এর মধ্যে কি কি ঘটল? ওই পারমিতার গ্রিন রুমে গিয়ে ওর সব মেকআপের সব সরঞ্জাম গুছিয়ে আমি পারমিতাকে নিয়ে বাড়ি চলে এলাম। তারপর রজত মামা এলেন, আপনারা এলেন। রজতবাবু আপনাদের গাড়িতেই ছিলেন? হ্যাঁ, আমাদের গাড়িতে। কেন? কিছু না। তোমার আবার কি হলো? একেন, বিশ্বাস কর তোর কোনো মেজো মামা নেই। কেন বানিয়ে বানিয়ে বলছিস? আমার মেজো মামা আছে, তুমি তখন হওনি। তুই হয়েছিলিস আমার আগে। তুই কি পাগল? তুমি টাইম অ্যান্ড স্পেস বোঝো? রিলেটিভ। তা তুমি আমার কে? রিলেটিভ। তাহলে মিললো তো। শোনো, টাইম অ্যান্ড স্পেস খুব খেঁচামেচা কেস। পাপিবাবু, আমরা একটু গেস্ট হাউসটা ঘুরে দেখবো। তুমি কোথাও যাবে না। কেন? তোমার ব্রেনে এখন চাপ পড়েছে, তুমি বসো, রেস্ট নাও। এই অভিক স্যার, আমরা গেস্ট হাউসটা একটু দেখবো। এখানে এসে পারমিতা দেবী মেকআপ তুললেন, মুখ ধুলেন বাথরুমে ওইদিকে। আচ্ছা, ওই বাটিগুলো কোথায়? কিসের বাটি? ওই যে শোয়ের আগে স্টেজে বসে উনি মেকআপের রঙগুলো গুললেন না, সেই বাটিগুলো। হ্যাঁ, কিন্তু গ্রিন রুমে তো না, আমি কোনো বাটি দেখিনি।
আচ্ছা আসুন, ওয়াশরুমটা দেখি। Again, again, again. গোয়েন্দা এক কলকাতায় again, again, again.